নাম ছিল গেল কোথায় হায়, ভোটার খাতায় নাম ছিল গেল কোথায় হায়। ভোটের মথুরাতে এলেন সব, ইমান খেলা খেলা লীলা খেলে ঘন মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাম, ইমান খেলা খেলা লীলা খেলে ঘন মরুতে এলেন মোহাম্মদ। হিন্দু আর মুসলমান একই কুল জন্ম মনে, একই স্থানে মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাম, ইমান খেলা খেলা রাসূল, লীলা খেলে ঘন শ্যাম, মরুতে কবিতার মধ্যে আমি পাঠ করতে চাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম কবিতাটি বিদ্বেষ। জন্মেছ কি এই দেশে, তুমি কি পিতৃমাতৃহীন? তুমি কোন ভাষায় কথা বলো? তোমার শরীরে কি রক্তিম গৌরব রক্ত বইছে? তুমি কি শাসকের দম্ভ? তোমার মানদণ্ড তুমি কি শাসকের দাড়িপাল্লা? তা না হলে নরমুণ্ড মালা। তুমি তো ঠিকানাহীন, তুমি তো গোত্রহীন। বিদ্বেষ বানের তীরে তুমি বিদ্ধ, নৌক তুমি সিদ্ধ। তোমার তো কোনো চেন নেই, ওটা তো শের দরে বিক্রি হয়ে গেছে। তোতা পাখির বুলি মুখস্থ করে ফেলেছে, বাংলাকে শিক্ষা দিতে হবে। তোতা পাখির বুলি ওরা মুখস্থ করে ফেলেছে, বাংলাকে শিক্ষা দিতে হবে। মানুষের কি দোষ? একবারও কি ভেবেছ বন্ধু, আজকের তুমি কালকে শেষ? একবারও কি ভেবেছ বন্ধু, আজকের তুমি কালকে শেষ? আমরা এই প্রতিবাদ আজকে নয়, এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে। পশ্চিমবাংলার প্রতিটি দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছে যাব এই প্রতিবাদ নিয়ে। আমাদের অনুরোধ করব যে তারা যেন এই মোদী সরকারকে ডবল ইঞ্জিন ভালো করে বুঝে নেয়, কারণ ওনারা ভয় পেয়ে আছে, এতটাই ভয় পেয়েছে, মানে ভয় কি ওনারা একটা মহিলাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওরা এতটা ভয় পেয়েছে যে ওরা চারদিক দিয়ে
চারদিক দিয়ে বিভিন্নভাবে প্রতিরোধ করতে চাইছে, বাংলাকে জব্দ করতে চাইছে, কিন্তু বাংলা ওদের হাতে নেই, আর বাংলা কোনোদিন ওরা হাতে পাবে না। সেটা ভেবেই অন্যদিকে আমাদের বাঙালিদের, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে তারা আটকাতে চাইছে। সেটা স্বপ্নই থেকে যাবে। আজকে আমাদের নির্বাচন কমিশনার উনি সুন্দর রেফারির ভূমিকাটা নিয়েছেন, এবং এই রেফারির ভূমিকায় উনি নিয়ে খেলার মাঠে গিয়ে নিজেই খেলতে আরম্ভ করে দিয়েছে, নিজেই খেলছে। আরে তুমি আমাদের বাঙালিদের আটকে রাখতে পারবে? এই বাংলা থেকেই একদিন ব্রিটিশকে বিতাড়িত হতে হয়েছিল, তোমরা সেই খেলায় মেতেছ, পারবে না। আজকে আমাদের প্রশাসনিক চাপে রেখেছে, আইএস আইপিএস সব অফিসারদের তারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, গ্রামে এসডিও বিডিওদের বিভিন্ন জায়গায় বদলি করে দিচ্ছে, যাতে করে কি না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে আমরা টাইট করবো। এইভাবে পারবেন না। মানুষ আছে, পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, পাশে থাকবে। আর আগামী দিন ভোটের রেজাল্ট যখন 4 মে বেরোবে, সেদিনও মমতা ব্যানার্জি থাকবে পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের সাথে। আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ তারা বিচারাধীন, তারা বৈধ। চিফ জাস্টিস সিজিআইয়ের নির্দেশে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নির্দেশে, এবং সেখানে জুডিশিয়াল অফিসাররা প্রায় 700 জন জুডিশিয়াল অফিসাররা উদয়াস্ত খেটে, রাত দিন খেটে, গত পরশুদিন রাত্রিরে, পরশুদিন বিকেলে বেরোনোর কথা ছিল, কিন্তু আলটিমেটলি বেরোলো রাত্রির 12:15, প্রায় 12টা নাগাদ, মধ্যরাতে। যেটা রন্তিদা একটু আগে বললেন এবং আরো অনেকেই বললেন যে এটা একটা অদ্ভুত ব্যাপার, রাত্রির বেলায় কারা এই ধরনের কাজ করে। আমরা তো আমেরিকাবাসী নই, আমরা ইন্ডিয়াবাসী। রাত্রির 12টা মানে আমাদের 140 কোটির মধ্যে অন্তত 120 কোটি মানুষ ঘুমিয়ে পড়ে। প্রায় সমস্ত মানুষ যারা ভোটার লিস্টে ছিল তারা অ্যাডজুডিকেটেড। পরে বলা হলো সেটা হলো যারা ছিলেন ভোটার লিস্টে তাদের নাম আবার দেখা যাচ্ছে, সেটা বিশেষ কৃপা ভগবানের। তো যাই হোক, আমরা এখনো জানি না যে ভোটের দিন পর্যন্ত কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে চলেছে। আমাকে অনেকে বলছে আপনি গান বাজনা করেন, আপনি আপনার পিতার উত্তরসূরি, আপনি কেন এই ধরনের কথা বলছেন, আপনি নিরপেক্ষ থাকুন। আমি তো বললাম, আমি তো সেটাই বলছি যাদের নিরপেক্ষ থাকার কথা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তাদের সব থেকে বেশি নিরপেক্ষতা দরকার, সব থেকে বেশি নিরপেক্ষ থাকার কথা, কিন্তু তারা কি আছে? না, তারা নেই। তারা একটা একদলীয় অনুশাসনে নানান রকম কাজকর্ম করে চলেছে। তো সেটা নিয়ে একটা ছোট্ট একটা গান আমি একটু ভেবেছিলাম। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, গণ আন্দোলনের পরিচিত মুখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু, আমরা পূর্ণেন্দুদাকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের মাঝখানে এসেছেন তার জন্য। জয় বাংলা। দেখুন আজ সবাই কেন আমরা ধর্মতলায় জড়ো হয়েছি। আমরা জড়ো হয়েছি এই কারণে যে এই পশ্চিমবঙ্গের থেকে, এই বাংলার ভোটার তালিকা থেকে প্রায় 61 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপির নির্দেশে দানিশ কুমার করেছে। আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি, যারা আজকের মঞ্চে এসছেন তারা কোনো রাজনৈতিক দলের জন্য আসেননি। এটা বাংলার জন্য লড়াই, এটা বাঙালির জন্য লড়াই, এবং এই লড়াইতে
যদি কোনোভাবে আমরা ব্যর্থ হই, তাহলে বাঙালির জন্য নিজেদের অস্মিতা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। আমি বাঙালি বলতে যারা বাংলায় বাস করেন সকলের কথা বলছি। আমাদের এখানে এমন অনেকে এসছেন যারা হয়তো এমন দলকে ভোট দেন যে দলের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু এটা জরুরি প্রশ্ন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সময়টা বাম ডান সমস্ত কিছু ভুলে গিয়ে এমন একটা ঐক্য তৈরি করা যাতে বিজেপি যেটা চেষ্টা করছে সেই বাঙালিকে নিজ ভূমে পরবাসী করে দেওয়াটা যাতে বন্ধ করে দেওয়া যায়। দেখুন, আমরা যখন কথা বলছি তখন নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড এমন ঝুলিয়েছে যে রোজ গ্যাসের দাম বাড়ছে। এই যে নরেন্দ্র মোদীর মাদাররা মানে মাদারল্যান্ডে ওনার কি অবস্থা সেটা আমরা রোজ বুঝতে পারছি। নির্বাচন কমিশনের সম্পর্কে যত কম বলা যায় তত মঙ্গল। মাথায় রাখবেন যে নির্বাচন কমিশন এমন একটা ভোটার তালিকা তৈরির চেষ্টা করেছে যেখানে যার সঙ্গে তাদের মূল আলোচনা সেই নন্দিনী চক্রবর্তী, তাকে মুখ্য সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার নামই ছিল না। মানে ধরুন মনোজ আগরওয়াল যার সঙ্গে কথা বলছেন তিনি আসলে নেই। এরকম ভূতের গল্প পৃথিবীতে আর কেউ লিখতে পারে না। বিজেপি আজকে আমাদের সবাইকে এই জায়গায় রাস্তায় নিয়ে এসছে। এবং আবারও বলছি, যারা অভিনেত্রীরা এসছেন, সুতপা এসছেন যিনি কবিতা আবৃত্তি করবেন হয়তো, বা সৈকতদা, এদের কারো খেয়ে দিয়ে তো মানে অনেক কাজ আছে। কেন একটা মার্চের শেষ সপ্তাহে কলকাতার রাস্তায় নামতে হচ্ছে? আবারও বলছি, এটা বাঙালির লড়াই, বাংলার লড়াই। যতটা বাঙালি হিন্দুদের লড়াই, ততটা বাঙালি মুসলমানের লড়াই, ততটা বাঙালি খ্রিস্টানের লড়াই। গদিতে বসে আছেন, যাকে ওই নাগপুর নির্দেশ না পাঠালে রাজামশাইয়ের কানে কিছু ঢোকে না, ওনাকে ধরে উদ্বোস করানো। রাজা মোদের নিধিরা মনে বেজায় ব্যথা, খাকি প্যান্টের কাছে বেচেই দিলেন মাথা। রাজারা দেশ মানুষ মরুক কলির সঙ্গে শুরু, সবচেয়ে এখন দামি হলো দেশের যত গরু। প্রতিবাদ করলে পরে প্রাণটা হবে শেষ, প্রতিবাদ করলে পরে প্রাণটা হবে শেষ। জীবন দিয়েই প্রমাণ দিলেন গৌরী লঙ্কেশ। গরু খোঁজার ধুয়ো তুলে বাঁচাতে কালো টাকা, গরু খোঁজার ধুয়ো তুলে বাঁচাতে কালো টাকা। নোট বাতিল করে রাজা গরিবকে দেন ধোকা। রাজা কহেন গরিব আমি থোড়াই কেয়ার করি। রাজা কহেন গরিব আমি থোড়াই কেয়ার করি। শয়ে শয়ে কৃষক দেশে দিলেন গলায় দড়ি। রাজা কহেন বলছি শুনুন সত্যি ভেবে নিন। রাজা কহেন বলছি শুনুন সত্যি ভেবে নিন। কোনদিনও আসবে না তো আসলি আছে দিন। রাজা মোদের নিধিরাম মনে বেজায় ব্যথা, খাকি প্যান্টের কাছে বেচেই দিলেন মাথা। রাজা হলেন ভণ্ড সাধু ক্ষমতা লোভী মানুষ, এবার ভোটে ফাটলো রাজার ধর্মবাজির ফানুস। রাম দেখিয়ে ভোট চেয়েছেন রাজার মন কি বাত, রাম দেখিয়ে ভোট চেয়েছেন রাজার মন কি বাত। অযোধ্যায় সেই রাজার দলই নিজেই কুপোকার। চেয়েছিল যার এখন দুইটি ক্র্যাচ, বহুরূপী দুই বাবু। দু কাঁধে দুজনের ভোট দিয়ে চলছে। আপনারা জানেন এ রাজার কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই চালানো। শরিকরা সব পাল্টি বাবু, লাভের লোভে সন্ধি। রাজা রাস্কারায় সবার দেশ কালো তরফন্দি। আর বেশি দিন টিকবে না তো, আর বেশি দিন টিকবে না তো মৌলবাদের আমল। হাতে নাতে প্রমাণ দিল ভোটের ফলাফল।
শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন মল্লিকা ব্যানার্জি, সুভদ্রা মুখার্জি, এলফিনা মুখার্জি, অর্ণব ব্যানার্জি, ময়না ব্যানার্জি, সোনামণি সাহা, রাহুল চক্রবর্তী এবং আমাদের প্রিয় হরনাথ চক্রবর্তী উপস্থিত হয়েছেন সুতপা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি গণমঞ্চের তরফ থেকে। আবার মঞ্চ ছেড়ে দিচ্ছি সৈকত মিত্রের হাতে। সকলকে স্বাগত। গদিতে বসে আছে, যাকে ওই নাগপুর নির্দেশ না পাঠালে রাজামশাইয়ের কানে কিছু ঢোকে না, ওনাকে ধরে উদ্বোস করানো। রাজা মোদের নিধিরা মনে বেজায় ব্যথা, খাকি প্যান্টের কাছে বেচেই দিলেন মাথা। রাজারা দেশ মানুষ মরুক কলির সন্ধে শুরু, সবচেয়ে এখন দামি হলো দেশের যত গরু। প্রতিবাদ করলে পরে প্রাণটা হবে শেষ, প্রতিবাদ করলে পরে প্রাণটা হবে শেষ। জীবন দিয়েই প্রমাণ দিলেন গৌরী লঙ্কেশ। গরু খোঁজার ধুয়ো তুলে বাঁচাতে কালো টাকা, গরু খোঁজার ধুয়ো তুলে বাঁচাতে কালো টাকা। নোট বাতিল করে রাজা গরিবকে দেন ধোকা। রাজা কহেন গরিব আমি থোড়াই কেয়ার করি। রাজা কহেন গরিব আমি থোড়াই কেয়ার করি। শয়ে শয়ে কৃষক দেশে দিলেন গলায় দড়ি। রাজা কহেন বলছি শুনুন সত্যি ভেবে নিন। রাজা কহেন বলছি শুনুন সত্যি ভেবে নিন। কোনদিনও আসবে না তো আসলি আছে দিন। রাজা মোদের নিধিরাম মনে বেজায় ব্যথা, খাকি প্যান্টের কাছে বেচেই দিলেন মাথা। রাজা হলেন ভণ্ড সাধু ক্ষমতা লোভী মানুষ, এবার ভোটে ফাটলো রাজার ধর্মবাজির ফানুস। রাম দেখিয়ে ভোট চেয়েছেন রাজার মন কি বাত, রাম দেখিয়ে ভোট চেয়েছেন রাজার মন কি বাত। অযোধ্যায় সেই রাজার দলই নিজেই কুপোকার। চেয়েছিল যার এখন দুইটি ক্র্যাচ, বহুরূপী তুই বাবু। দুকাতে দুজনের ভোট দিয়ে চলছে, আপনারা জানেন এ রাজার কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই চালানো। শরিকরা সব পাল্টি বাবু, লাভের লোভে সন্ধি। রাজা রাস্কারায় সবার দেশ কালো তরফন্দি। আর বেশি দিন টিকবে না তো, আর বেশি দিন টিকবে না তো মৌলবাদের আমল। হাতে নাতে প্রমাণ দিল ভোটের ফলাফল। নামটা নাই কালো যিনি পাড়ার নয় বছর দশেক দূরে। কালো যিনি পাড়ার নেই বছর দশেক দূরে। সাপ্লিমেন্টারি লিস্টে দেখো নামও আছে জুড়ে। কালো যিনি পাড়ায় ছিলেন বছর দশেক দূরে। সাপ্লিমেন্টারি লিস্টে দেখো তার নাম আছে জুড়ে। ফর্ম ভরেছি ছবি দিয়েছি কাগজ ভাটা ঠিক। ফর্ম ভরেছি ছবি দিয়েছি কাগজ জমা ঠিক। তবু নাকি ডেটা মিছিল ঠিক ঠিক ঠিক। ভোটার খাতায় নাম ছিল গেল কোথায় হায়। ভোটের দিনে লাইনে দেখি আমার নাম তো নাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাকে আমরা ইসিআই বলি, ইসিআই বলে সবই সঠিক নিয়ম মেনেই কাজ। কিন্তু খাতায় গরমিল দেখে জনতা করে লাজ। ইসিআই বলে সবই সঠিক নিয়ম মেনেই কাজ। কিন্তু খাতায় গরমিল দেখে জনতা করে লাজ। কেউ যে আছে কেউ যে নেই হিসেব বড় গোল। কেউ যে আছে কেউ যে নেই হিসেব বড় গোল। গণতন্ত্রে ঢুকে পড়ে ম্যাজিকেরই ছল। কেউ যে আছে কেউ যে নেই হিসেব বড় গোল। গণতন্ত্রে ঢুকে পড়ে ম্যাজিকেরই ছল। বাংলার পথে পথ
মাঠে আজ প্রশ্ন ভাসে হাওয়ায়, ভোটটা দেব কাকে বলো? আমার নামই যদি না থাকে ভোটটা কাকে দেব বলো? ভোটার খাতায় নাম ছিল, ছিল কোথায় হায়? ভোটার খাতায় নাম ছিল, গেল কোথায় হায়? ভোটের দিনে লাইনে দেখি আমার নাম খাতায় নাম ছিল, গেল কোথায় হায়? ভোটের দিনে লাইনে শুনি আমার নামটা নাই, ভোটের দিনে লাইনে দেখি আমার নামটা নাই, ভোটের দিনে লাইনে দেখি আমার আপনার লাইনটা নাই। এই হচ্ছে ইসিআই এর কাজ। এই ইসিআই কে ধিক্কার জানাই, এবং যারা বলছে আপনারা নিরপেক্ষ থাকুন তাদের বলি আপনার নিরপেক্ষ থেকে এই ইসিআই যাতে নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে সেই কথা বলুন।